আমার প্রিয় শিক্ষক প্রত্যাশী ভাই বোনেরা, দেখেন আমরা শিখছিলাম প্রযোজক কর্তা। তা আমরা প্রযোজক কর্তাতে আমরা পেয়েছিলাম যে পদ দেখায়া দেয়, পদ দেখায়া দেয়, যে পদ দেখা দেয় সে হচ্ছে প্রযোজক কর্তা। মানে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি কিভাবে নিবন্ধন পরীক্ষায় পাস করব, তখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এভাবে এভাবে পড়েন। তা আমি হচ্ছে কি প্রযোজক কর্তা, আর আপনি যদি হতে আমার কাছ থেকে দেখিয়ে নিচ্ছেন, এই জন্য আপনি হবেন প্রযোজক। তো এখানে সংজ্ঞাটা হচ্ছে প্রযোজ্য কর্তা হচ্ছে যে পদ দেখায় নেয়, যে পদ দেখায় নেয়, মানে ছাত্ররা শিক্ষকের কাছে কি পড়াশোনা দেখিয়া নেয়, পড়াশোনা শিখে, যার কারণে ছাত্ররা হচ্ছে প্রযোজ্য। তো এখানে আমি যে উদাহরণটা দিয়েছিলাম সেই উদাহরণটাই আবার দিচ্ছি, যে গরু ছাগলকে ছাগল গরুকে, ঠিক আছে, ছাগল গরুকে কি করে, ছাগল গরুকে পথ দেখায়া দেয়। এখানে দেখেন ছাগল হবে প্রযোজক, প্রযোজক, আর এখানে গরু যেহেতু পথ দেখিয়ে নিচ্ছে ছাগলের কাছ থেকে, মানে ছাগলকে জিজ্ঞাসা করছে গরু যে আমি কোন দিকে খাবো, কোন দিকে চড়বো, ছাগল কইছে তুই ওদিকে চড়গা। তাহলে দেখেন গরু যেহেতু ছাগলের কাছ থেকে পথ দেখিয়ে নিচ্ছে, এই জন্য গরুটা হবে প্রযোজ্য, প্রযোজ্য। তাহলে আমরা প্রযোজক এবং প্রযোজ্য কর্তা আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারছি। যে পদ দেখিয়ে দিবে, যিনি পদ দেখিয়ে দিবেন তিনি হবেন প্রযোজক, আর যিনি পদ দেখিয়ে নিবেন তিনি হবে প্রযোজ্য। ঠিক আছে, তাহলে আমরা এভাবেই কিন্তু প্রযোজক আর প্রযোজ্য কর্তা বের করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।